আসসালামু আলাইকুম। মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারহিন ইসলাম। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম কাঁঠালের বিচি দিয়ে অসম্ভব মজাদার একটি রেসিপি। কাঁঠালের বিচি দিয়ে অনেক রকমের তরকারি আমরা খেয়েছি, তবে আজকে আমি একটু ভিন্নভাবে কাঁঠালের বিচির একটি রেসিপি ট্রাই করে দেখাবো। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে খোসা ছাড়ানো কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। আমি উপরের এই আবরণটাকে আগে ছাড়িয়ে নিয়েছি, এতে করে সেদ্ধ করতে সুবিধা হবে। এবার একটি পাত্রে কিছুটা পরিমাণ আমি পানি দিয়ে দিব। এমনভাবে পানিটা দিতে হবে যাতে কাঁঠালের বিচিটা পানির নিচে ডুবে থাকে। এবার আমি চুলাটা অন করে দিচ্ছি। চুলাটা অন করার পরে এখানে খোসা ছাড়ানো কাঁঠালের বিচিগুলো আমি দিয়ে দেব। এই কাঁঠালের বিচিটাকে আমি 70% পর্যন্ত সেদ্ধ করে নেব। এর থেকে বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন আমার 70% সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে এরকম একটি ঝুড়ির মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এবার আমি উপর থেকে কিছুটা পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিব, যাতে করে এই কাঁঠালের বিচিটা ওভারকুক না হয়ে যায়। এবার একটু নখের সাহায্যে এই লাল আবরণগুলোকে আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা অবস্থাতেই এই লাল আবরণটিকে পাটাতে ঘষে উঠিয়ে নিতে পারেন, তবে আমার কাছে এইভাবেই সহজ মনে হয়। দেখুন, নখ দিয়ে টান দিলেই উপরের অংশগুলো সুন্দরভাবে উঠে আসছে, আর ঘষার প্রয়োজন হচ্ছে না। এভাবে আমি সবগুলো কাঁঠালের বিচি এই লাল আবরণগুলোকে পরিষ্কার করে নেব। আমার চ্যানেলে কাঁঠালের বিচির এই লাল আবরণ পরিষ্কার করার ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে, চাইলে আপনারা ওইগুলো দেখে আসতে পারেন। এছাড়াও সারা বছর কাঁঠালের বিচি ফ্রিজে এবং বাহিরে সংরক্ষণ করার ভিন্ন ভিন্ন ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এবার দেখুন, সবগুলো কাঁঠালের বিচির এই লাল অংশগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি চলে যাব রান্নায়। চুলাতে আমি এরকম একটি কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব গরম মশলা। এখানে আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি ব্যবহার করেছি। গরম মশলাগুলো 1 মিনিট তেলে ভাজার পরে এখানে আমি অ্যাড করে দেব 4টি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও এখানে ব্যবহার করতে পারেন। 2-3 মিনিটের মতো এই পেঁয়াজটিকে ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটি একটু নরম হয়ে আসছে। বেশি ভাজার প্রয়োজন নেই। 2-3 মিনিট ভাজার পরে পেঁয়াজটি দেখবেন এরকম একটু নরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা। এবার এই আদা রসুনের মিশ্রণটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের একটি কাঁচা ফ্লেভার থাকে ওইটা চলে যাচ্ছে। প্রায় 3-4 মিনিটের মতো ভাজার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 চামচের মতো হলুদের গুঁড়া, 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 চা চামচের মতো জিরার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ এখানে দেব লবণ। লবণটা এই পর্যায়ে আমি একটু কম দিয়েছি, পরে প্রয়োজন হলে আরেকটু দিয়ে দেব। এবার সবগুলো মশলাকে মিশিয়ে নেব ভালো করে। তারপরে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলাগুলো কষানোর জন্য। মশলাগুলো কিন্তু ভালো করে মিডিয়াম টু লো আঁচে রেখে কষিয়ে নিতে হবে। যত ভালো করে আপনারা মশলাটা কষাবেন, এটা খেতে কিন্তু ততই ভালো হবে। দেখুন, মশলাটা প্রায় 5 মিনিটের মতো কষানোর পরে এরকম উপরে যখন তেল ভেসে উঠবে তখন এইখানে আমি অ্যাড করে দিচ্ছি মুরগির গিলা, কলিজা, গলা, পাখনা, তারপরে পা, মাথা। আমি একটি মুরগি দিয়ে রোস্ট তৈরি করেছিলাম, ওই মুরগির এই অংশগুলো রয়ে গেছে, ওইগুলো দিয়ে আজকে এই রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। মুরগির এই পা, গিলা, কলিজা, মাথাকে আমি একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে এটিকে কিছুক্ষণের জন্য এভাবেই কষাতে দিয়ে দিব। এই রেসিপিটা মুরগির মাংসের থেকে গিলা, কলিজা, পা দিয়েই রান্না করলে আমাদের খেতে বেশি ভালো লাগে। আপনারা একবার এইগুলো দিয়ে ট্রাই করে দেখবেন, খুব মজাদার হয়। 2-3 মিনিট কষানোর পরে যখন এইভাবে তেলগুলো ভেসে উঠবে তখন এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এই মুরগির গিলা কলিজাগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। আর অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা
কাঁঠালের বিচিগুলো। কাঁঠালের বিচিটা যেহেতু সেদ্ধ করেই আছে, তাই আমার বেশিক্ষণ কষাতে হবে না। 5-6 মিনিট কষানোর পরে এবার ঢাকনাটি উঠিয়ে দেখে নিচ্ছি। দেখুন আমার মশলাগুলো আবার কষানো হয়ে গেছে, এর থেকে তেল বের হয়ে এসেছে। এ পর্যায়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিব 1/2 চা চামচ গরম মশলা, দিয়ে আবার 1 মিনিটের মতো একটু ঢেকে দেব, যাতে মশলার ফ্লেভারটা উড়ে না যায়। 1 মিনিট পর ফিরে এলাম। এবার এইখানে আমি কিছুটা পানি অ্যাড করে দেব গ্রেভির জন্য। এই তরকারিতে গ্রেভি হলে খেতে খুব ভালো লাগে। আবার ঢেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত। 5-6 মিনিট পর ফিরে এলাম। দেখুন গ্রেভিতে বলক চলে এসেছে। এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। আমার লবণ কিছুটা কম হয়েছিল, তাই আমি এখানে আরও 1 চামচ লবণ অ্যাড করে দিয়েছি। এবারে এই গ্রেভিটাকে আমি আরও কিছুটা শুকিয়ে তারপরে নামিয়ে নিব। তরকারির মধ্যে ঝোলটা যখন এরকম মাখা মাখা হয়ে যাবে, এই পর্যায়ে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হলে এটি আরও ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল কাঁঠালের বিচি দিয়ে অসম্ভব মজাদার একটি রেসিপি। আপনারা চাইলে এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন। এটি খেতে কিন্তু খুবই ভালো হয়। রুটি, পরোটা বা ভাতের সাথে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। আর আমার ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ ধরে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।